নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আর সুস্থ আছো। আর আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মিষ্টির জন্মদিনে কি কি খেলনা অর্ডার করা হয়েছিল সেগুলো চলে এসেছে। এই দেখো, এইটা ওর বাবার কাছ থেকে অর্ডার করেছিল। আর একটা দেখো ফোনের মতো, আর এই যে ফোনের মতো এইটা হচ্ছে আমি অর্ডার করে দিয়েছিলাম। ওর বাবা যেটা অর্ডার করেছে মানে কিচেন সেটটা, সেটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া। আর আমার দেওয়া এই ফোনটা হচ্ছে মিশো থেকে নেওয়া। 7, 9, 5. আর এই তো আরও অনেক রকমের আওয়াজ আছে, তো একটু ফোনটা চালিয়ে তোমাদেরকে দেখালাম। আর তারপরে একটুখানি দুইজন মা মেয়ে মিলে আইসক্রিম খেয়ে নিয়েছি। চকোবার আইসক্রিম ছিল ফ্রিজে, তো সেটাই খেয়ে নিলাম। আর তারপর এখন হচ্ছে মোটামুটি 5:30 মতো প্রায় বেজে গেছে। তো আমরা দুইজনে এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি, একটুখানি বেরোবো। আসলে আমরা গেছিলাম একটু দোকানে, কিন্তু আমরা দোকানে যাওয়ার পরেই ঝড় বৃষ্টি উঠে যাওয়ায় সেরকম আর ভিডিও করিনি। আর ব্যাপারটা হচ্ছে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে দোকানে ভিড় থাকলে না, আমি খুব একটা ফোন বের করার সাহস দেখাতে পারি না। যদি হারিয়ে টারিয়ে যায় আমার খুব ভয় লাগে। তো সেখান থেকে চলে এসেছি মাসির বাড়ি এসে খেলাম চা। আর তারপরে চাটা খেয়ে ঘুরে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর দেখো কী কী জোগাড় করেছি। এই যে দাসবাবু আমাদের আগেই চলে এসেছিলো, এসে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছে। আর এই মশলাটা তো আমি দুপুরেই করে রেখেছিলাম, শুধু এখন এসে পেঁয়াজটা কাটলাম আর আলুগুলো কেটে জলে ভিজিয়ে রাখলাম। আর চালটাকেও এখন বের করে ভিজিয়ে রাখবো। আর এই যে লেবুগুলো দেখছো, এই লেবুগুলো দাসবাবুকে দিয়েছে একটা দাদা। তো আমি লেবুগুলোও নিয়ে এসে নিয়ে একদম ভালোভাবে ধুয়ে জল ঝরার জন্য ঝুড়িতে রেখে দিয়েছি। এতগুলো লেবু তো আর একসাথে লাগবে না, এরপরে ফ্রিজে তুলে দেবো। তো এখানে লঙ্কা টঙ্কা সমস্ত বের করে রেডি করে দিলাম, মানে একদম চিকেন রান্না করার জন্য সমস্তটা রেডি করে দিয়েছি। আর এখন মোটামুটি 9:30 বেজে গেছে। একদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধটা গরম করতে দিয়েছি। তো আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে দাসবাবু গিয়ে চিকেনটা রান্না করবে। তো চলো তোমাদেরকে দেখাই যে দোকান থেকে আমরা কি কি কিনে আনলাম। এই যে কিনেছি হচ্ছে এই একটা নেকলেস। তো বেশ ভালো লাগছিল দেখতে, যে কারণে নেওয়া। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের জিনিসগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর নিয়েছি হচ্ছে এই দেখো, এটা হচ্ছে প্লাস্টিকের ওই শাখার মতো দেখতে। তো এটার দাম নিয়েছিল 50 টাকা। তো কম দাম ছিল বলে নিয়ে নিলাম। আর এই একটা নিয়েছি হচ্ছে নেইল রিমুভার, যেটা বেশ কাজে লাগে। আর লিকুইডটা নিই না, এই টিস্যুগুলো নিই, তাহলে আর কি সুবিধে হয়। তুলোর আর দরকার পড়ে না। তারপরে এই একটা চোকার নিয়েছিলাম। এই চোকারটা কিন্তু আমি বেশ সস্তায় পেয়েছি। এই চোকারটা মাত্র 70 টাকায় আমি কিনেছি। চোকারের সাথে ছোটো ছোটো দুটো ইয়াররিংও আছে। আর এই আরেকটা চোকার নিয়েছি, এটা একটু অন্য টাইপের, গোল্ডেন অক্সিডাইজ টাইপের দেখতে। তো এটার দাম মোটামুটি ওই 170 এরম নিয়েছিল। আর এই দেখো একটা কিউট পাড়া ব্রেসলেট। এই ব্রেসলেটটা তো আমার বেশ পছন্দ হয়েছে। মিষ্টি কিছুতেই নেবো না নিতে চাচ্ছিল না, তো ওকে আমি ব্রেসলেটটা নিয়েছি মিষ্টির জন্য। আর এই যে হেয়ার ব্যান্ডটা দেখছো না, এই হেয়ার ব্যান্ডটা যে দোকানে জিনিস নিয়েছি সেই দোকান থেকে মিষ্টিকে, ওই দোকানের কাকুটা মিষ্টিকে হচ্ছে গিফট করেছে এই হেয়ার ব্যান্ডটা। যে মিষ্টির বার্থডে শুনে এটা দিয়েছে। আর মিষ্টি পছন্দ করেছিল এই একটা মালা। তো ওর তো সবসময় পিঙ্ক কালার পছন্দ, সেই জন্য পিঙ্ক কালারেরই নিয়েছে। তো এই মালাটা পরে কিন্তু ওকে বেশ ভালোই লাগছে। তো আর হচ্ছে এই যে এই দুটো ক্লিপ, একই রকম দেখতে ক্লিপ, এই ক্লিপগুলো দুটো মিলে হচ্ছে 50 টাকা। তো এই টুকটাক কয়েকটা বাজার যা কেনার ছিল মিষ্টির জন্মদিনের আগে, তো সেগুলোই কিনে নিয়ে এলাম। তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর হ্যাঁ, আর নিয়েছি হচ্ছে এই দেখো দুটো রাবার ব্যান্ডও নিয়েছি, এটাও মিষ্টির জন্য। আর দেখেছো ওই পিঙ্ক কালার টাইপেরই, কারণ মিষ্টি হচ্ছে এই কালারই পছন্দ করে। আর নিয়েছিলাম হচ্ছে দুটো টিপের পাতা। তো এই ছিল আমাদের বাজার। ওই ব্রেসলেট নেকলেস কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো দাসবাবু এখানে চিকেন রান্না করছে, কষানো চলছে। আর দাসবাবু রান্না করা চিকেন অলওয়েজ ভালো হয়, এ নিয়ে কোনো বলার কথা নয়। আর আমি দাসবাবুকে বলেছিলাম যে একটুখানি লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল মতো করবে। তবে লালটা হচ্ছে কাশ্মীরি মির্চ দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কার ঝাল দেওয়া, শুকনো লঙ্কা কিন্তু এমনি ইউজ করিনি, ওই ফোড়নের জন্য যা দুটো দিয়েছিল সেটাই। আর তারপরে এখন চলে এসেছি এদিকে, আমি এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি।
সন্ধ্যেবেলায় যখন বেরিয়েছিলাম, বেরোনোর আগে ওপর থেকে কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম, গাছে জল দিয়েছিলাম। কিন্তু এই যে দেখতেই পাচ্ছ চেয়ারে এক ভর্তি কাপড় সব তুলে এনে রাখাই ছিল, ভাঁজ করাটা আর সময় পাইনি। তো এখন করে নিচ্ছি। ওদিকে মিষ্টি ওর খেলনা নিয়ে খেলছে, আর দাসবাবু এদিকে হচ্ছে চিকেন রান্না করছে। আর ডিমের মধ্যে কতগুলো নাইটি কাঁচা পড়ে দেখো। এই যে সব নাইটিগুলো এখন এগুলো ভাঁজ করছি, আর এই যে নাচানাচি করতে করতে ভাঁজ করছি, মানে এই মনের আনন্দে আছি আজকে। আসলে হচ্ছে প্রথমত চিকেন খেতে খুব ভালোবাসি, বর চিকেন রান্না করছে, তারপর দোকানেও গেছিলাম, তারপর বিকেলের দিকে একটু হাওয়া দিয়েছে, হালকা একটু বৃষ্টি মতো হয়েছিল, আর সেটাতে ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। তো সব মিলে মানে মনটা বেশ খুশি খুশি। আর তার সাথে হচ্ছে ওই যে কয়েকটা জিনিসপত্র কিনেছি, সেগুলোও মোটামুটি অনেক কিছু কিনেছি, পছন্দসই হয়েও গেছে। খুব যে দাম দিয়ে কিনেছি তাও নয়, সব মিলিয়ে আর কি মন ভালো আছে। তো বন্ধুরা, যদি কোনো বন্ধু নতুন এসে থাকো আমার চ্যানেলে আর আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে। আর এটা গতকালের ভিডিও, আপলোড তো হচ্ছে আজকে, আর আগামীকাল তো আবার জামাই ষষ্ঠী। তো কার কার জামাই ষষ্ঠী আছে তারা অবশ্যই জানাতে পারো। অনেকের জামাই ষষ্ঠী থাকে, আবার অনেকের থাকে না। আমার শ্বশুরবাড়িতে যেমন জামাই ষষ্ঠী গায়ে পালন করা আছে, কিন্তু ওই যে মানে গাছতলায় গিয়ে যেটা পুজো করে সেই পুজো করাটা নেই। তো আমি বলি একদিক দিয়ে ভালোই হয়েছে, সকালবেলায় না হলে আবার রান্না বান্না, আবার গাছতলায় পুজো করতে যাওয়া, সব মিলিয়ে হেডেক হয়ে যায়। তো যাই হোক, এখানে চিকেনটা রান্নাও হয়ে গেছে, আর আমার জন্য 2 পিস কষা মাংস তুলে রেখেছে বর। তো আমি বরকে বলেছিলাম একটু লাল লাল ঝোল ঝোল করতে, তো বর একটু মানে গ্রেভিই করেছে। যাই হোক, কোনো ব্যাপার না, চলো। এরপরে মিষ্টিকে খাইয়ে দিয়েছি, আর তারপরে আমরাও খেয়ে নিচ্ছি। তো বর একটা থালাতেই নিয়ে নিয়েছে, আর ও নিজে খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। মাঝে মাঝে এরকম করে, চিকেন হলেও আমাকে খাইয়ে দিতে চায়। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এখন ঘুমানোর পালা। চলো, টাটা।